Islamic Studio, on the way to insert better. শুক্রবারে মুসল্লি আছে, আগামীকাল শুক্রবারে মুসল্লি নামাজ পড়তে যাবে, সপ্তাহে 6 দিনের খবর নাই আছে। এরপরে আবার পুরো সপ্তাহ পরে 7 দিন পর্যন্ত ওনার নামাজ নাই। উনি মসজিদের মুতাওয়াল্লি, সেক্রেটারি, সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, আবার সিগারেট খাওয়া আবার সেক্রেটারি লাগিয়ে কথা বল না কা? মসজিদের সভাপতি একজন আল্লাহওয়ালা দিনদার, একজন পরহেজগার মানুষ হিসেবে মসজিদের সভাপতি সেক্রেটারি, কথা বলেন ঠিক না? পয়সা থাকলেই প্রচার করবে সভাপতি সেক্রেটারি। অথচ এটা সম্পূর্ণ খেলাফ। যিনি হয়েছেন, যাকে বানানো নিজে ইস্তেফা দিয়ে একটা আল্লাহওয়ালা গরিব মানুষ নিয়ে তারা সেট করে দেন। পয়সা আছে, গরমে যাই একেবারে ইমাম বরাবর, শুক্রবারে 7 দিন পরে 7 দিন নামাজ নাই, শুক্রবারে ইমাম বরাবর পিছনে যায় নামাজ মোটা একখান পিছিয়ে দাঁড়িয়ে ডবল সেট দিয়ে সুন্দর করে একেবারে সুতির মাল দিয়ে জামা ব্যাংকের মতো ফুল হয়েছে, রোগ করে ঝিলধরে বসে দিয়েছে ইমামের বরাবর পিছনের কাতারে। আছে না নাই? আল্লাহ রহমতে ঢাকা, গাজীপুর এই এলাকায় এই ঝামেলা নাই, বিভিন্ন জায়গায় এই ঝামেলা। পিছনে যে বসে একেবারে বাপ ধরে বসে থাকে, পুরা পানে ওই জায়গা জানে যে হযরত মাওলানা ফরিদ আহমদ শাহ হুজুর গড়ডাঙ্গার হুজুরের কাছে শুনছে যে ইমাম বরাবর পিছনে দাঁড়াবে ওই লোকটা, যেই লোকটা অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে। কারণ ইমামের যদি নামাজের মধ্যে কারণ বশত ছুটিয়ে যায়, বাই ছুটিয়ে যায়, তাহলে সরছে বাই ইমামের, মুসল্লিকে তো ছোটে নেই, তাহলে ইমামের নামাজ ছুটি করে মুসল্লিকে নামাজ ছুটবে কে? আল্লাহটা ঠিক আছে, তোকে যুক্তি ঠিক আছে, যার বাইজার সরছে নামাজও তার সরকে, তোকে নামাজ ঠিক থাকবে। দেখেন ইমামের বাই ছোড়া ছুটে গিয়ে যাওয়ার পরে ওজন ছুটে গেছে, ইমাম কি আর বাকি নামাজ পড়তে পারবে? একে একে কমান্ডারি করবে কিরা? ইমাম বরাবর পিছনে যে আছে, ইমাম সাহেব তার ওই জায়গায় হাত ধরে দাঁড় করে দিয়ে উনি পরিষ্কার পরিষ্কার পিছন দিকে রেখে দেন। এখন আপনি যিনি দাঁড়াইছেন ইমাম বরাবর পিছনে 7 দিন নামাজের নামে খবর নেই, শুক্রবারই মুসল্লি, শুক্রবারে আইছে শুক্রবারই মুসল্লি, আপনি এসে পিছনে দাঁড়াইছেন, আপনারে যদি ওই জায়গায় ইমাম সাহেব দাঁড় করে দেয়, আপনার পেটের মধ্যে যা উঠাও দিয়ে তালি বেরোবে না, ইমাম আলী একটা পা বেরোবে না, কথা বলে না? ঠিক না? ইমামের তো পাই সরছে, তোমারে দাঁড়াই দিলে তুমি এগিয়ে দিবা, অর্ধেক তুমি ওই জায়গায় দাঁড়াবা না, কথা বল না? আল্লাহু আকবার। দোস্ত, যত বড় ধনী হও, গণী হও, এমপি হওয়ার মন্ত্রী হও, ওই জায়গাটা ছাইয়া দিবা একটা আল্লাহওয়ালা মুসলমানের জন্য, যারে দাঁড়াই দিলে অ্যাসিস্ট্যান্ট ইমাম হইতে পারে এইরকম লোকটা ওই জায়গা যাবে। সপ্তাহে 7 দিন নামাজ নাই, না নামাজ হয়, না রোজা, না যাকাত না হয়, তবে খুশি গেদবাত ক্যাটুইটেড হয় না, যত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাকি নাই, মেসব নাই, দোলা নাই, কুলুক নাই, দস্তারখান নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, শরীয়তের কোনো বিধিবিধানের পালন নাই, অথচ বড় বড় বলিয়া নাই। আমরা নামাজও পড়ি না, আমরা হুজুরকে মতো এরকম বেঈমানও না, নামাজ পড়ে না, তারপরে বলে হুজুরকে চাইতে ইমানদার। আল্লাহ কার ফেরেশতারা 30টা দায় রয়েছে, সুবা ঘটায় গেলে দিলাম মায়া, তুই 1 নম্বর বেঈমান, কথা বল না? তুই আল্লাহর হকে ওয়াদা খিলাফ করেছিস, তুই বলেছিস আমি আল্লাহ বললাম, আল্লাহর হুকুম মানিয়ে রইলাম, আর তুই সর্বপ্রথম নামাজ ছাড়ছিস, কোটি কোটি টাকার মালিক, সারা পৃথিবী ভ্রমণ করে আসিস, অল ফ্যামিলি নিয়ে বিমানে সফরে যায়, পৃথিবীর বাচ্চা মুখে বেড়ে চলে আসিস, রাস্তায় মক্কা মদিনা আছে, জিদ্দা এয়ারপোর্টে নাই, একটু মক্কা দেখতে গেলি না, মদিনা এয়ারপোর্টে নাই না, আমার রাসূলের রওজা একটু জিয়ারত করতে সালাম দিতে গেলি না, তুই ওয়াদা করেছিস কবিতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ওয়াদা খিলাফ করেছিস, তুই বলেছিস সব মানিয়া রইলাম। ও মুসলমান, তোর মুখের দাড়ি কয়টা কোন জায়গা? মুখে 1000 দাড়ি থাকলে একবার কাটলে 1000 কবিরা গুনাহ হয়, 2000 দাড়ি থাকলে 2000 কবিরা গুনাহ হয়, 1000 কে 7000 যে গুণ যাও, 7 লক্ষ বছর জাহান্নাম। প্রত্যেক 2 মিনিটে তোমার আমলনামায়, কারণ একবার মুখের দাড়ি কাটতে 2 মিনিট লাগে, 2 মিনিটে 7000 1000 কবিরা গুনাহ, 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করেছো। এবার সব
একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত শেষ হইয়া যায়। জেনা যখন করো তখন গুনাহ হয়, জেনা করার পরে আর গুনাহ থাকে না। মদ যখন খাইছে তখন গুনাহ, খাওয়া হয়ে যাওয়ার পরে আর গুনাহ চলতে থাকে না। কিন্তু এমন করে বহুত আছে, ও দোস্ত, দাড়ি কাটার গুনাহটা 24 ঘন্টা লিখতে থাকে। ঘুমাইয়া থাকবি, প্রত্যেক 2 মিনিটে দাড়ি কাটা পরিমাণ গুনাহ লেখা হইতে আছে। নামাজে দাঁড়াইছিস, নামাজের জায়গায় ওই নামাজে দাঁড়ানো অবস্থা তোর আমলনামায় প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। কোরআন শরীফ পড়তেছিস, দাড়ি কাটা আলা, ওই তিলাওয়াতের ভিতরে 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। কাবা ঘর তওয়াফ করতেছিস, দাড়ি কাটা আলা, কাবা ঘর তওয়াফের ভিতরে 2 মিনিটে তোর আমলনামায় দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ওয়াদা করেছিস জীবনে কোনোদিন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার খিলাফ করব না, এই ওয়াদার খিলাফ প্রত্যেক রন্ধে রন্ধে তোরে দেখতেছি। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই 1 নম্বর মুনাফিক থাকবি ওই জায়গা যে জায়গা পাথর যাইয়ে পড়ছে নিচায়। ও মুসলমান, মুনাফিক খুঁজে পাই না, নিজে সবাই ও মুনাফিক কুঠিকারি বলি আল্লাহ, হ্যাঁ সাত দুয়াতে তলি না। আল্লাহর সাথে মুনাফিকি করতে গেলে রাত কেটে যাবে। এরপরে মানুষের সাথে মুনাফিকি ভাইজান, ভাড়া দিতে করতেছিল, বাসা ভাড়া দিতে করতেছিল, টাকাতে সামনে মাসে বেতন পেয়ে শুক্রবারে দিয়ে দেবো। ভাড়া দিতে করতেছিল, বাড়ি ছেড়ে যাওয়ার আগে এখন পিঠের পাঠান খাওয়ার মালিক দিতে, সেই টাকা দিয়ে ভাড়ার টাকা ঘর ভাড়া দিতে যাইয়া খরচ করছে 5,000 টাকা। শুক্রবারে দেবে, বছরের মধ্যে শুক্রবার নেই, সপ্তাহ হয়ে গেছে 6 দিনে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, যদি আমার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাকে শুক্রবারই নাই, আছে না নাই? কারো বাবা সিনেসর, আমাদের দেশে আমাদের গোয়ালগঞ্জে ভাষা বলে, কাকে বলবো সিনেসর? নিজের মাথা ঘুরিয়া কি কোন জায়গা যাবো, কারে বলবো? কারণ আমার পূজা পূজানে হাম এক দিলে না সদা রেজু দিবা পূজানে হাম। নির্বাচনের আগে এ দল ও দল সে দল দল ছাড়াও যারাই নির্বাচনের প্রার্থী হয়ে আছে আমাদের মোটা মোটা ওয়াদা দেয়, কথা না কা? খালি আমাকে এবার ভোট দিয়ে দেখে কি করে দেখায়, ছাড়ি দিই রাস্তাটাকে খাল বানাবো, কে আর গাড়ি তো চালা লাগবে না, নৌকা চলবেন, ভোট দিয়ে দেখে রাস্তা ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে কুকুর মারবো। আমার পরিচয় গরিব দুঃখী দরজায় দেখবেন, আমি নির্বাচিত হলে গরিব দুঃখী কিভাবে কাম দেয় আমার পরিচয় পাবেন সেখানে। একটু মিথ্যে কথা কই না, আল্লাহু আকবার। এইভাবে বলবো কেন, কি দরকার আছে? হুজুর আমার চাকরি, আল্লাহ নবী বলেন মানিস তাশরাফা আলা মানসাবিন উকিলতা, মানিস তাশরাফা আলা মানসাবিন উকিলতা। আল্লাহ নবী বলেন যদি তুমি কোনো পদ চেয়ে নাও, বুখারী শরীফের হাদিস, যদি তুমি কোনো পদ চেয়ে নাও তাহলে ওই পদের দায়িত্ব আল্লাহ তোমারে ছেড়ে দেয়। তুই যখন ছেড়ে দিছিস নিজের যোগ্য মনে কর, তুই চালা, আমি তোর একটু সহযোগিতা করবো না। ওয়াইজা উদিতা আলা মানসাবিন যদি তোমার কোনো পদ জোর করে সবাই চায় যে ভাইজান এবার কিন্তু আপনার চেয়ারম্যান দিতা, আমি পারবো না, ও বাড়ি করি না, আপনি যাও, দেখো তোমার আমি কিন্তু দেশে থাকবো না, তোমরা ওই ঝামেলা ফেলানি। এরপরে সবাই জোর করে দিছে, আপনাকে এখন ছাড়িস না, ওই তোরে আমি সাহায্য করবো, আমি সাহায্য করবো, সরকার দেবে না, বাজেটে থাকবে না, আমি আল্লাহ করে কোটি কোটি টাকার মালিক বানাই দেবো, তুই উম্মতের হক সঠিকভাবে পালন করবি। আর তুমি ছেড়ে আমারে দিয়ে দেন, দেখেন আমি কি করি, আমার মতো যোগ্যতা পৃথিবীতে নাই। আর আমরা সেভাবে রাজনীতিতে থাকি, হোটেল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হোটেল ভাই যেখানে আমরা আছি সেখানে, পরে দেখি হোটেল ভাই জেল কাটায়, তোমরা সবাই ভাই কাটায়। কথাটা ঠিক না? আল্লাহ মাবুদ করে জোরে বলেন আমিন। ও দোস্ত ভাইরা, ওয়াদা করে খিলাফ করে, তবে এদিক মজার কিসা, তবে যদি তুমি কোন লেনদেনে ওয়াদা করো আর তুমি চেষ্টা চালাইতেছো দিবা মরণ চেষ্টা, আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ে মুনাজাত করো, রব্বুল আলামিন
আমি যদি মুনাফিক না হয়ে যাই, আমি যেন ওই জাহান্নামের অত তলদেশে আমি থাকতে পারবো না। আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। শুক্রবারে টাকা দিতে চাইছি, তুমি জোগাড় করে দাও। কান্নাকাটি করেছো, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছো, এরপরে ব্যবস্থা হয় নাই। আল্লাহ পাক তোমার এই জাহান্নামে দেবে না ওই জায়গা, আল্লাহ তোমারে মাফ করবে। তবে আমার বিশ্বাস করছো আল্লাহ পাক ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা তুই পর্যাপ্ত চেষ্টা কর, তোর চেষ্টা যে জায়গাতে শেষ হবে ওই জায়গা থেকে আমি আল্লাহ হাত দিয়ে টান শুরু করব। হুজুর সাক্ষী বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের একজন বড় ব্যবসায়ী, বড় একজন আল্লাহওয়ালা দিনদার ব্যবসায়ী, ও মাল বেচতে যাবে, মাল কিনতে যাবে, জাহাজ পথে সাগরের ওই পাশে যেতে হয়। তো আজকে যে মাল নিয়ে যাচ্ছে, পরে যে মাল কিনে আনবে, এই কিনারে ভিতরে তোর অনুমান যে 10 দিনার পরিমাণ টাকা কম পড়তে পারে। তাই তোমার পাশের এক বাড়ি থেকে একজনের কাছে অর্ডার হচ্ছে, ভাই আমি এই তারিখে আপনাকে এই টাইমে টাকা দিয়ে দেবো, ইনশাআল্লাহ দিয়ে দেবো, আপনি আমার 10 টাকা দেন। ওই লোক 10 টাকা দিয়েছে, লোকটা আল্লাহওয়ালা দেখে বিশ্বস্ত মানুষ, টাকা দিয়েছে, বিগত লেনদেনে সবাই ভালো। এই লোকের টাকা নিয়ে চলে গেছে ব্যবসায়, উনার মাল বেচা ফিরে মাল কিনছে, কিনা কিনে ভিতর দিয়ে উনি ওই 10 টাকায় বাঁচায় রাখছে যে দেখি আমার টাকা দিয়ে শান্তি পারি নাকি। কারণ যাই যদি মাল বেচতে না পারি তাহলে তো তারিখ মতো টাকা দিতে পারবো না, ওয়াদা খেলাপ হবে, মুনাফিক হবো, ওই জায়গা চলে যাবো। বিশাল মজার রকিয়া বুখারী শরীফের হাদিস। এবার এই লোক ওই 10 দিনার বাঁচায় রাইখা জাহাজ যে টাইমে ছাড়লে টাইম মতো তারিখ মতো ঘাটে আইছে, ওই লোককে টাকা দিতে পারবে সেরকম টাইমই হিসাব নিকেশ করে জাহাজও ছাড়ছে। সাগরের ভিতরে কত দূর আসলে ছাড়ছে ঝড়, বিশাল ঝড়, ইঞ্জিনালা জাহাজ তো না, বাদামের জাহাজ, পালের জাহাজ। এই জাহাজটা পিটাইয়া ঝড়ে যে জায়গা থেকে ছাড়ছে সেই টার্মিনাল সাইডে বহু দূরে নিয়ে চলে গেছে। এখন লোকটা পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ নির্দিষ্ট সময় আর আমার জাহাজ ঘাটে যাইতে পারবে না, আমার ওয়াদা খেলাপ হয়ে যাবে, আমি মুনাফিক হয়ে যাবো, লোকটার আমি কিভাবে মুখ দেখাবো, চিন্তা করে কাঁদতেছে। ঘাটে চলে গেছে জাহাজ, এখন 2 দিন পরে জাহাজ ছাড়বে, এরপরে আমরা যাবো, প্রায় কয়েকদিন দেরি হয়ে যাবে, টাইম মতো যেতে পারবে না। উনি করছে কি, বাঁশ, এই যে বাঁশ না, বাঁশ, এর একটা বাঁশ নিয়েছে, বড় ফাঁপল একটা বাঁশ, 2 পাশে ঘিরে মাঝখানে ফাঁকা না, ছিদ্র করছে। ছিদ্র করে ওই 10টা টাকা বাঁশের ফাঁকের ভিতরে ঢুকাইয়া ওই জায়গা কাটা বাঁশটা মিশিয়ে দিয়ে সুন্দর করে একেবারে মিশিয়ে দিয়েছে, এমন ভাবে যাতে পানি না ঢোকে, নিয়ে ওই বাঁশটাকে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই পর্যন্ত চেষ্টা ছিল আমি করছি, এখন তুমি মালিক। এ টাকা নিশ্চয় জানে না এত বড় জাহাজে ঝড়ে পিটিয়ে উল্টো দিক দিয়ে গেছে, আর এই বাঁশটি পানি উজলিয়ে তার ঘাটে যায় নাকি। তবে আমার তোমার কাছে দাবি যেন আমি এই দিনার কারণে, এই ওয়াদা খেলাপের কারণে আমি জাহান্নামে না যাই, এই জন্য আমি কাজ করলাম। আমার বিশ্বাস যে টাকা যাবে না, কারণ জাহাজ যাইতে পারে নাই, আর সেই জায়গা পাশ অত পথ যায়, এটা ভাসমান ওই ছেড়ে দিয়ে পরে অপেক্ষা করতেছে, পানি স্বাভাবিক হলে 2 দিন 3 দিন পর জাহাজ ছাড়ছে। যাইতে যাইতে জাহাজ যাইতে 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। যে লোক টাকা পাবে ওই লোক জাহাজ যেদিন ঘাটে যে টাকা দেওয়ার ওয়াদা ছিল, সেই দিন ঘাটে কিনারায় আইসা সাগর দিক তাকায় অপেক্ষা করতেছে, এই জাহাজ আসে, এই জাহাজ আসে। ইতিমধ্যে দেখে যে সত্যি জাহাজ আসতেছে, বিশাল জাহাজ, যে জাহাজ দেখছিল ঘাটেতে ছেড়ে গেছে সেই জাহাজ আসতেছে। এখন খুশিতে বাদ লাগছে, তাহলে টাইম মতো টাকা পাবো। কিন্তু বিষয় একটা, সাগরে যারা গেছেন তারা দেখছেন, সাগরে পরে কক্সবাজার কুয়াকাটা যারা গেছেন, জাহাজ সাগরের ভিতরে দূরে থাকলে বড় দেখা যায় না, নিকটে আসলে বড় দেখায়, নিকটে আসলে বড় দেখায় না, দূরে পরে একটা জাহাজের কচুরি বানার মতো দেখা যায়। কিন্তু এই জাহাজটা দূরের থেকে বড় দেখা যাচ্ছে, আর যত কিনারে আসতেছে তত জাহাজ ছোট আসছে। এখন জাহাজ সাগরের ভিতরে জাহাজ থাকবে ছোট, কিনারে আসবে বড় দেখবে, আর এই জাহাজ দূরে যাওয়া যায় বড়, আর যত কাছে আসে তত ছোট দেখায়। এ কোন জাতির জাহাজ দেখার জন্য শখ হয়েছে, সন্দেহ হচ্ছে তাই সে জাহাজ না। তবে ঘটনা কি, এরকম কেন ঘটলো, এ কি তামাশা, এই দেখার জন্য ঘাটে রয়েছে। দেখতে 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 জাহাজ ঘাটেই আসছে, ঘাটে আসতে আসতে জাহাজ এখন বাস, যেরকম না জাহাজ কি একটা ওই সেই বাস। এখন কোনো চোখ ছানা বড় হয়ে গেছে, আল্লাহ এ কি জাহাজ বাস হয়ে গেল কিভাবে? তাহলে এই জাদুর বাস, এ তো সাগরে বাসনের কোনো মালিক নাই, নিয়েই যায়, নিয়েই
বাড়ি নিয়ে তো লাকড়ির কাজে লাগাবো, উঠানে নিয়ে দা দিয়ে ভাবছে যে 2 বার করে বউরে দেই, আদা আদি করে যাবে, হারিয়েই দেখে 10 দিনের টাকা আর ওই লোকের লেখা একটা চিঠি। চিঠিতে লোকটা বড় বিনয়ের সাথে অনেক কিছু লেখছে। এই পাওনাদারি খুশিতে কাঁদতেছে। ও সুবহানাল্লাহ, লোকটা কত বড় ওলি আল্লাহ। 1 সপ্তাহ কয়েকদিন পরে যখন ওই টাকাওয়ালার পর 3000 যখন বাড়ি আসছে, ওনার 1 ইঞ্চি বাস আর টাকা মালিকে পায় নাই। অতএব তার টাকা তো তারা দিতেই হবে। বাড়ি যে মাল রাইখা 10 দিনের সংগ্রহ কইরা কাঁপতে কাঁপতে ভয়ে তরতর করে কাঁপতে কাঁপতে বাড়ির সামনে গেছে। ওই লোকটার বাইরেতে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ফুলান আব্দুল ভাই, ও ভাই আপনি কি বাড়ি আছেন, একটু বেরিয়ে আসবেন। আওয়াজ পাইয়া লোকটা দৌড়ে চলে আসছে, এসে গলা জড়ায় ধরে কাঁদতেছে। বাইরে তুমি ওলি আল্লাহ, কোন সন্দেহ নাই, কি জন্য আসছো আজকে ভাই? ভাই যান এই কারণে দেরি হয়ে গেছে, আমি আসতে পারি নাই টাইম মতো, আমি টাকা দিতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও, নইলে কিয়ামতে ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে আমার জায়গা হবে, তুমি আমারে মাফ করে দিও। লোকটা জড়িয়ে ধরে বলতেছে, ভাই তুমি যে মাছের মধ্যে টাকা পাঠিয়ে দিলে, ওই টাকা আর মাছ আর চিঠি আমি নির্দিষ্ট সময় হাতে পাইয়া গেছি। দুইজন গলা ধরে ধরে কান্নাকাটি। এবার পরে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ মিথ্যা কথা বলে না। ও বান্দা, তুমি যেখানে চেষ্টা করে শেষ হয়ে গেছো আর তোমার সাধ্যে কুলাইতেছে না, ওখান থেকে আমার আল্লাহ হাতে কুদরতি হাতে টান শুরু করবে। এখন থেকে মজবুত প্রতিজ্ঞা করেন, মুনাফিক হয়ে জাহান্নামের তলদেশে থাকতে পারবো না। সুতরাং জীবন যায় যা যায়, আমি ওয়াদা পরিপূর্ণ করব, আমি আর ওয়াদা খিলাফ করব না, করব।